আস্তে এই যে আমার দিকে তাকাও। আর এই হরিনামটাকে যদি না আমরা ঠিকঠাক ভাবে প্রচার করতে পারি না, আমাদের অবস্থাটা কেমন হবে জানো? ওই যে আমাদের পাশের দেশ বাংলাদেশ, ওই বাংলাদেশের মতো আমাদের অবস্থা হয়ে যাবে। যারা টিভিতে খবর দেখছেন, যারা মোবাইল ফোনের মধ্য দিয়ে খবর দেখছেন, তারা ভালো করে খবরগুলো জেনে গেছে। একবার বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন তো, যেখানে আজকে সনাতনীরা কত কষ্টে আছে। একবার বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, যেখানে হিন্দু সনাতনীরা সাধুরা কত অত্যাচারিত হচ্ছে। দিকে দিকে আজকে প্রায় সেখানে হরিনামটাই বন্ধ হয়ে গেছে। সেখানে যিনি মহারাজ, নামটা কি জানো? চিন্ময় প্রভু মহাশয়, তিনি হরিনাম প্রচার করতে বেরিয়েছিলেন বলে তাকে পর্যন্ত জেলেতে আটকে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন দিকে দিকে সনাতনীদের উপর কেমন অত্যাচার হয়েছে। তবে এতদিন ওপার বাংলায় হয়েছিল বলে আমরা এপার বাংলায় এতদিন হাত গুটিয়ে চুপ করে বসেছিলাম। চিন্তা করবেন না, আমাদের এপার বাংলা তো এই দিন এসে গেছে। আমাদের এপার বাংলাতেও এই দিন এসে গেছে। আপনি চারিদিকে তাকিয়ে দেখুন না, দেখে দেখে বেছে বেছে হিন্দু সনাতনীদের উপর অত্যাচার, দেখে দেখে বেছে বেছে সাধুদের উপর অত্যাচার, সন্ন্যাসীদের উপর অত্যাচার। তার প্রমাণ হচ্ছে আপনাদের এই মেদিনীপুর জেলা, জায়গাটার নাম হচ্ছে কেশপুর। সেখানে একজন ভাগবত পাঠক ঠাকুর, নাম হচ্ছে হিরণময় প্রভু। আপনারা প্রত্যেকেই ঘটনাটা শুনেছেন। তিনি ভাগবত পাঠ শেষ করে রাত্রি তখন প্রায় 11টা থেকে 12টা বাজে, তিনি রাস্তায় একটু হাঁটা চলা করছিলেন, একটু বিশ্রাম করছিলেন। হঠাৎ করে কিছু দুষ্কৃতীর দল এসে ওই পাঠক ঠাকুরের গলায় দড়ি দিয়ে টেনে দিয়েছে। এমনকি তার মাথায় ছিল জটা, জটাটাকে পর্যন্ত কেটে দিয়েছে, তার চারি অঙ্গে ক্ষত বিক্ষত করে দিয়েছে। বুঝতে পারছেন দিকে দিকে সাধুদের ওপরে অত্যাচার কেমন হচ্ছে। মনে রাখবেন, মাথায় রাখবেন, এর জন্য দায়ী কারা জানেন? আমরা, আপনারা। আজকে আমাদের দোষী আজকে আমাদের মরতে হচ্ছে। চারিদিকে কি শুরু হয়েছে একটু দেখুন তো, চিন্তা করে বলুন তো। কাশ্মীর পেহেলগাঁওয়ে যে 26 জন হিন্দু সনাতনী অকালে প্রাণ দিল, তাদের কি বাবা কোনো দোষ ছিল? তারা তো আমাদের মতো সাধারণ একজন সনাতনী, তারা আমাদের মতো তো একজন কৃষ্ণের দাস। তাদের কি অপরাধ ছিল বলুন তো? দুষ্কৃতীরা এসে তাদের একবারও নাম জিজ্ঞেস করেনি, একবারও টাইটেল জিজ্ঞেস করেনি, শুধু বলেছে তুমি কি জাতিতে হিন্দু? যেই বলেছে হিন্দু, গুলিতে তাদের দেহ ঝাঁঝরা করে দিয়েছে। জানেন, একজন নবদম্পতি সবেমাত্র বিবাহ করেছিলেন, সেই ছেলেটি আর মেয়েটি কাশ্মীরে বেড়াতে গেছিল। সেই নবগৃহবধূর স্বামী তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি হিন্দু? যেই বলেছে আমি হিন্দু নয়, স্ত্রীর সামনেই তার স্বামীকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে। সেই দিন ওই নবগৃহবধূ তার স্বামীর মৃতদেহটাকে কোলে শুয়ে বসে বলেছিল, হে ভগবান, তুমি যদি সত্য হয়ে থাকো তুমি এর বিচার করো। আজকে আমার স্মৃতির সিঁদুর মুছে দিল ওরা, এই স্মৃতির সিঁদুরের দাম তোমাকে দিতে হবে। মনে রাখবেন, মাথায় রাখবেন, রাখনে বালা হি ভগবান, মারনে বালা হি ভগবান। আজকে এক গৃহবধূ মায়ের ওই দুষ্কৃতীরা স্মৃতির সিঁদুরকে মুছে দিয়েছে, কিন্তু আমাদের ভারতের বীর সেনারা, ভারতের বীর জওয়ানরা কিছুদিন আগে, 10-15 দিন আগে সেই সিঁদুরের খেলা ওই দুষ্কৃতীদের দেখিয়ে দিয়েছে যে ভারত মায়ের বীর ছেলেরা কি করতে পারে, সনাতনী জাতি কি করতে পারে। একটা কথা জেনে রাখবেন, পৃথিবী আবার শান্ত হবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সব সময়ের জন্য একটা কথা মাথায় রাখতে হবে, আজকে আমাদের উপর এত অত্যাচার, তার জন্য দোষী তুমি আমি। এই যে আমরা হিন্দুরা না, আমাদের মধ্যে বাবা এই হিন্দুরাই হলো হিন্দুর সব থেকে বড় শত্রু। যদি না শত্রু হবে, আপনি একটা কথা চিন্তা করুন না, একটা বিধর্মী ব্যক্তিকে যদি আমি তার ধর্মের নামে গিয়ে একটা বাজে কথা বলি না, দেখবে আমাকে আঘাত করার জন্য ওই ধর্মের অন্তত 5000 লোক চলে আসবে। কি বাবা ঠাকুর আসবেনি? ব্যতিক্রম সেটা তোমার আমার ধর্মে আছে কোনোদিন? যদি থাকতো, আপনার তো দিকে দিকে মোবাইল ফোন খুললেই দেখতে পাচ্ছেন দুষ্কৃতীরা মন্দিরের ভেতরে প্রবেশ করে প্রতিমাকে ভেঙে গুড়িয়ে চুরমার করে দিচ্ছে। এমনকি প্রতিমার মুন্ডুটাকে নিয়ে ফুটবল পর্যন্ত খেলেছে। গেছিলেন আপনারা সেদিন প্রতিবাদ করতে? গেছিলাম আমি সেদিন প্রতিবাদ করতে। বাবা ঠাকুর আমরা সেদিন কেউ যায়নি। কেন বলো তো? ওই যে বললাম আমাদের মধ্যে একতা নেই। আজকে আমার এই মন্দিরটাকে কেউ এসে ভেঙে চুরমার করে দিচ্ছে, সেটা নিয়ে যদি আমি এক্ষুনি প্রতিবাদ করতে যাই না, দেখবে প্রত্যেকে আমার মা এসে বলবে, বাবা বাইরের ঝামেলায় জলাস না, ঘরের ছেলে ঘরে বসে থাক। বলুন ঠিক বলছি না ভুল বলছি? এই হলাম আমরা সনাতন। আজকে আমার ধর্মটাকে নিয়ে কেউ অপমান করছে, সেটা নিয়ে যদি আমি প্রতিবাদ করি না, দেখবে প্রত্যেকে আমার বাবা এসে বলবে, খোকা বাইরের ঝামেলা ঘরে আনা ছাড়া তোর কি আর কোনো কাজ নেই? বলুন বাবা ঠাকুর ঠিক বলছি না ভুল বলছি? এই হলাম আমরা সনাতনী, এই হলাম আমরা হিন্দু। মনে রাখবেন, মাথায় রাখবেন, এখনো বলছি আগত দিন খুব খারাপ আসছে।
সংযোজন হন, জাগো হিন্দু, জাগো সনাতন। এখনো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমালে হবে না। জাত বিভেদ, পার্টি পলিটিক্স সবকিছু নির্বিশেষে সকল সনাতনী এক হও, নইলে আগত 5 বছরের মধ্যে এমন একটা দিন আসবে না, সেদিন সনাতনীদের বাড়িতে ঢুকে ঢুকে অত্যাচার করবে, আমরা সেদিন কিচ্ছু করতে পারবো না। তাই সবাই মিলে একতা হতে হবে। শোনো সনাতনী, যেমন তুমি এক হাতে পড়বে শাস্ত্র, তেমনি তুমি এক হাতে ধরো অস্ত্র। তবেই হিন্দু তুমি রক্ষা পাবে, তবেই হিন্দু তুমি মুক্তি পাবে, তবেই সনাতনী তুমি পৃথিবীর বুকে বাঁচতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই চলুন আমরা যদি এখানে প্রত্যেকে সনাতনী হয়ে থাকি, প্রত্যেকে যদি আমরা হিন্দু সনাতন ধর্ম জয় চাই, সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে জয়ধ্বনি দেবে। বলি একবার রাধা মাধব কি জয়, কৃষ্ণ চন্দ্র কি জয়, কানাইয়া লাল কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেই চৈতন্য মহাপ্রভু তিনি আজকে নবদ্বীপে, তাই আসা মাত্রই প্রত্যেক ভক্তদের কাছে একটা বার্তা পৌঁছে দিল। বার্তাটা কি না, হরি নামের মধ্যে কি অমূল্য রতন লুকিয়ে আছে। বাবা ঠাকুর, এই কীর্তন এমন একটা সাবজেক্ট না যেটা আপনি অন্য কিছুর সঙ্গে মেলাতে পারবেন না। এই কীর্তনে যে একবার প্রকৃত ডুবেছে না, তার কাছে কিসের মেয়ে, কিসের ছেলে, কিসের পরিবার, সবকিছু যেন তুচ্ছ মনে হয়, কেবল হরি নামটাই যেন তার কাছে সারমর্ম। তাই চলুন এই হরি নামের মধ্যে কি অমূল্য রতন আছে, এটা প্রমাণ পেতে গেলে আমাদের এখন ছোট্ট একটা ঘটনা শুনতে হবে। তাহলে আজকে আমরা জানতে পারবো যে হরি নামের মধ্যে কি অমূল্য ধন লুকিয়ে আছে। চলো হরি নামের মধ্যে কি অমূল্য রতন লুকিয়ে আছে, চলো আমরা জেনে যাব। আজকে একটি ঘটনা শুনবো, এটি একটি নবদ্বীপেরই ঘটনা, একটু মনোযোগ দিয়ে আস্বাদন করো। চৈতন্য মহাপ্রভু তিনি যখন নবদ্বীপে থাকতেন, ওই থাকাকালীন না প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে একজনের বাড়িতে গিয়ে কপাট বন্ধ করে হরিনাম করতেন। আচ্ছা, গৌর হরি কার বাড়িতে কপাট বন্ধ করে কীর্তন করতেন, কে বলতে পারে? বাহ 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 বাহ, শ্রীবাস ঠাকুরের বাড়িতে। বাহ বাহ, আনন্দ আনন্দ মহানন্দ। আজকে প্রত্যেক দিনের মতো আজকেও গৌর হরি এসেছে শ্রীবাস ঠাকুরের বাড়িতে কপাট বন্ধ করে কীর্তন। আজকে আবার এসেছে কপাট বন্ধ করে কীর্তন করতে। হরিনাম আরো কত ভক্তরা সঙ্গে এসেছে। আচ্ছা আচ্ছা, মাল্যচন্দনটা গান হচ্ছে, তারপরে বলছি মায়ের একটু সুন্দর করে উলুধ্বনি দাও দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে চৈতন্য মহাপ্রভু তিনি প্রত্যেক দিনের মতো আজকেও শ্রীবাস ঠাকুরের বাড়িতে সন্ধ্যাবেলা ওই কপাট বন্ধ করে কীর্তন করছেন। তিনি আজকে একা নয়, আজকে অনেক ভক্তরাও তার সঙ্গে এসেছে। আনন্দ আনন্দ মহানন্দ, খুব সুন্দর করে হরিনামটা হচ্ছে। এমন সময় শ্রীবাস ঠাকুর বাবা গৌর হরিকে কাছে পাওয়া মাত্রই একদম চরণ দুটো জড়িয়ে ধরেছে। আগো অনেক ভাগ্যেরও ফলে গৃহেতে গৌর হরি আসিয়া মেলে, ধরো ধরো গৌরের চরণ। হরিনামটা এমন সময় দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। হরিনামটা যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে, হঠাৎ ওই দরজার বাইরে থেকে যেন কেমন একটা শব্দ ভেসে আসছে, স্বামী
একবার এসে দেখে যাও স্বামী সর্বনাশ হয়ে গেছে। শব্দটা শুনতে পাওয়া মাত্রই শিবাস ঠাকুর থমকে গেছে। দরজার বাইরে থেকে এইভাবে কে চিৎকার করে ডাকলো? হরিনামটাকে বন্ধ করে দিলেন শিবাস ঠাকুর। মহাপ্রভুকে কিন্তু কিছু তিনি বুঝতে দিল না। আস্তে আস্তে মহাপ্রভু ওদিকে ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনামের রসে একেবারে মেতে গেছে। শিবাস ঠাকুর বলে, দেখি তো, আমি যাই তো, দরজার বাইরে কে আমাকে ডাকছে, একবার কি দেখি তো। শিবাস ঠাকুর ছুটতে ছুটতে চলে গেল ওই দরজার সামনে। দরজার সামনে গিয়ে যেই না দরজাটাকে খুলেছে, খুলে দেখা মাত্রই আজকে শিবাস ঠাকুর চমকে উঠেছে। কাকে দেখতে পেল জানো? শিবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী। শিবাসকে দেখা মাত্রই মালিনী শিবাসের পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। স্বামী গো, সব কিছুটা শেষ হয়ে গেল আমাদের। অনেক কষ্ট করে সংসারটাকে আমরা সাজিয়ে তুলেছিলাম, সাজানো সংসারটা আজ ভেঙে চুরমার হয়ে গেল। মালিনী, আমার পাটাকে ছাড়ো। পাটা জড়িয়ে ধরে তুমি এইভাবে কাঁদছো কেন মালিনী? কি হয়েছে তোমার? স্বামী গো, আমাদের একমাত্র মা বলা ধান, আমাদের একমাত্র নয়নের মনে, আমাদের ওই ছেলেটা মারা গেছে। স্বামী মারা। লীলাময়ের লীলা আমাদের কি হয়ে গেল স্বামী? ঝাবর আমাদের কি হয়ে গেল? আমাদের কি? ভক্তির লাগি ভগবান পরীক্ষা করা। ওই দেখো, ওই দেখো স্বামী, ছেলের মরা দেহটাকে ওই তুলসী তলার সামনেতে শুয়ে রেখেছে। ওর মুখেতে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। সকালবেলা এসে আমার কোমরটা জড়িয়ে ধরে বলল, মা, মা গো, তোমার কোলে না আমার মাথা দিয়ে ঘুমোতে ইচ্ছা করছে। ওই যে ছেলেটা আমার কোলেতে মাথা দিয়ে ঘুমালো, আর যে আমাকে মা বলে ডাকলো না গো স্বামী, আর যে ঘুম ভাঙলো না, আর যে চলে গেছে তো নয়নের নিধি, নানা ফিরিবে না সে তো একবার মা বলে ডাক আমাকে, ফিরিবে না সে তো ফিরে খোকারে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, প্রকৃত যারা হরিনামকে ভালোবাসে, প্রকৃত যারা হরিনামের ভক্ত হয়, তাদের জীবনের কাহিনীটা কেমন একবার শোনো।
শিবাস ঠাকুর আজকে নিজে চোখে এসে দেখতে পাচ্ছে তার চোখের সামনে একমাত্র তার আদরের জল জানত ছেলেটা, তার বড় আদরের সন্তানটা তার চোখের সামনেতে মরে পড়ে আছে। মরা ছেলের মুখটাকে দেখে শিবাস ঠাকুর এতটুকু চোখের জল ফেলল। মরা ছেলের মুখটাকে দেখে শিবাস ঠাকুর এতটুকু কেঁদে উঠল না, বরং তার স্ত্রী মালিনীকে তুলে ধরে বলছে, মালিনী, ছেলেটা মরে গেছে বলে ওই জন্য তুমি এমনি করে কাঁদছো, কেঁদো না, কেঁদো না মালিনী, কেঁদো না। তুমি কি একবারও ভেবেছো তুমি চিৎকার করে কাঁদার কে? যার ছেলে সেই তোকে তার কাছে তুলে নিয়েছে, তুমি কেঁদো না। যখন এই কথাটা বলেছে না, মালিনী চিৎকার করে বলল, চুপ করো স্বামী, তুমি এই ছেলেটা শুধু আমার ছেলে, এ আর অন্য কারণ না। দাঁড়াও মালিনী, দাঁড়াও, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। কি বললে? ছেলেটা তোমার ছেলে, অন্য কারণ নয়। আচ্ছা বেশ, ছেলেটা যদি তোমারই হবে তাহলে তোমাকে এখন আমি একটা প্রশ্ন করছি, উত্তর দাও তো মালিনী। আচ্ছা মালিনী, এই ছেলেটা যদি তোমারই হবে, এ সন্তান যদি তোমারই হবে, এ পুত্র যদি তোমারই হবে, তবে বলো তো মালিনী, তুমি এই দেখেন মায়েরা সাংঘাতিক প্রশ্ন করেছে যে মালিনী, ছেলেটা যদি তোমারই হবে তবে তুমি কার? আপন আপন করি যাদের, আপন সে তো নয়, দিন ফুরালে দেখা যাবে তোমাদের ঘরের আপনজন পর হয়ে যায়। মায়েরা, তোমাদের সংসারে আপন বলতে কেউ নেই। যে সংসারের জন্য তুমি এত করে যাচ্ছ না, এ তো স্বার্থের সংসার। যতদিন একে দিতে পারবে ততদিন ভালোবাসবে, যেদিন তোমার দেওয়া শেষ, ভালোবাসার অঙ্কটাও শেষ। যে সংসারের মধ্যে এত ছেলেটাকে তুমি কষ্ট করে বড় করছো, মানুষ করছো, মনে কি ভাবছো ছেলেটা তোমার ছেলে, এ তোমার আপন? কখনো না। এই ছেলেটা যদি তোমার আপনই হতো, এই যে মায়ের একটু আমার দিকে তাকাও, তাহলে এখন একটা ছোট্ট ঘটনা বলি, একটু মন দিয়ে শোনো, বুঝতে পারবে কে কার কতটা আপন। এখন একজন বৃদ্ধ বাবা, বুঝলে, বাবার 70-75 বছর বয়স। হঠাৎ একদিন খবর হলো যে বৃদ্ধ বাবা ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে। এখন বাবার একটাই মাত্র ছেলে, ছেলের আবার বউ আছে। এখন ছেলে আর ছেলের বউ মিলে কি করেছে না, মরা বাবার পা দুটোকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছে। কি গো, কান্নাকাটি করে না মরে গেলে, বাবা তুমি চলে গেলে, বাবা বাবা, এইভাবে কান্নাকাটি করে না? এটাকে আমি বলি নাটকের কান্না। নাটকের কান্না যদি না হবে, ওর পরের ঘটনাটা শোন। এখন বৌমা কি করেছে না, মরা শ্বশুরের পা দুটোকে করে বুকেতে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে এত কান্না কাঁদছে যেন ওর সামনে একেবারে গঙ্গা যমুনাকে সব এক্ষুনি নিয়ে চলে আসে। এখন কিছুক্ষণ পরে বৌমা কি করেছে জানো, ভালো করে আঁচল দিয়ে চোখের জলটা সুরসুর করে মুছে ফেলেছে। আর দেখছে যে বৌমার দিকে কোনো আত্মীয় স্বজনরা লক্ষ্য রেখেছে, যেই দেখেছে যে কেউ দেখে নাই, এবার কি হয়েছে না, মরা শ্বশুর মশাইয়ের এই হাতের 4টে আঙ্গুলে না 4টে দামি দামি সোনার আংটি ছিল। খুব ভালো করে শোনো। এখন বৌমা কি করছে, মাঝে মাঝে একটু করে ডুপ্লিসিটি কান্না দিচ্ছে, আর কি মিথ্যে কান্না আর কি। বাবা তুমি চলে গেলে বলে এই শ্বশুর মশাইয়ের একটা সোনার আংটি, বাবা তুমি তাড়াতাড়ি ফিরে এসো না বাবা, বলে আবার একটা সোনার আংটি। এই করে করে কায়দা করে 4টে আংটিকে খুলে এই গঙ্গার জলে ধুয়ে বলে বাপ তো একটু পরে পুড়ে ছাই হয়ে যাবে, চিতাতেই সব শেষ। কিন্তু তা বলে বাপের সঙ্গে, এই মরা বাপের সঙ্গে দামি দামি সোনার আংটিগুলো কাই পরাবো নাকি? এগুলো বাজারে বেচলে লাখ দিয়ে টাকা হবে, ওই দিয়ে আমি আমার নতুন গয়না করবো। বলো এবার বিচার করে, এ সংসার তোমাকে ভালোবেসেছে? কোন দিনের জন্য তোমাকে ভালোবাসেন। তাই তো শিবাস ঠাকুর মাঝে মাঝে আপ ডাউন হচ্ছে কেন? শিবাস ঠাকুর তাই মালিনীকে ডেকে বলছে, মালিনী চোখের জল ফেলো না, মায়ায় বদ্ধ হয়ে এইভাবে চিৎকার করে কেঁদো না। তুমি কি একবারের জন্য ভেবেছো মালিনী, তোমার এই কান্নার আওয়াজটা যদি একবার আমার মহাপ্রভুর কানেতে যায়, আমার গৌর হরি কি আমার বাড়িতে আরো হরিনাম করবে গো, সে যে আমার বাড়ি থেকে চলে যাবে। এই দেখো ভক্ত হওয়া কত কঠিন, দেখেছো কতটা আত্মত্যাগ। দেখো ছেলেটা মরে গেছে, বলছে কেঁদো না, আমার গৌর হরি যে বাড়ি ছেড়ে চলে যাবে, তখন আমি কাকে নিয়ে হরিনাম করব? দোহাই তোমার, কেঁদো না। এই যে ও বাবা ঠাকুর, মায়েরা আমরা তো সবই জানি, সবই বুঝি, তবু আমরা মায়ার জালে
জড়িয়ে আছে। যতই বলে না কেন কোনো কথা শোনে না। মালিনী আবার চিৎকার করে করে কাঁদছে পুত্র শোকের যন্ত্রণা। এই দেখো ভক্ত হওয়া কত শক্ত। দেখো শিবাস ঠাকুর বলো মালিনী তুমি তাহলে কান্নাটা বন্ধ করবে না, তাই তো? চিন্তা করো না, তোমার কান্না আমি এক্ষুনি বন্ধ করে দিয়েছি। এই বলে এবার মালিনী শিবাস ঠাকুর কি করেছে জানো? ভালো করে একটা কাপড়ের পুটলি তৈরি করেছে। এখন এই কাপড়ের পুটলিটা নিয়ে কি করেছে না, নিজের স্ত্রী ওই মালিনীর মুখের ভিতর। কি হলো, কান্নার আওয়াজ আর পাচ্ছি না কেন? এক্ষুনি তো কাঁদছিলে, কান্নাটা বন্ধ হয়ে গেল কেন? যতই তুমি কাঁদো না মালিনী, তোমার কান্নার আওয়াজ আমার ঠাকুরের কানে আর যাবে না। আমার গৌর হরি যে সারা রাত এবার হরিনাম করবে আমার কাছে। আত্মত্যাগ দেখো, মৃত ছেলেটাকে ঘরের এক কোণেতে শুয়ে রেখে দিল, নিজের স্ত্রীর মুখের ভিতরে কাপড়ের পুটলি দিয়ে দিল, দিয়ে যেন আজকে বুকেতে পাথর চাপিয়ে আজকে শিবাস ঠাকুর আবার ছুটতে ছুটতে চলে গেল গৌর হরির চরণ তলে। আর জেনে রাখবেন মায়েরা, আমার এই ভগবানের না একটা পার্সোনাল নাম আছে। নাম কি বলতো? অন্তর্যামী। সে যেমন আকাশে ওরা একটা পাখির কথা বুঝতে পারে, তেমনি তোমার আমার কথা বুঝতে পারে। এমন সময় শিবাস ঠাকুর গিয়ে যখন আবার গৌরের কাছে নাচছে, গাইছে, হরিনাম করছে, গৌর হরি হঠাৎ করে শিবাস ঠাকুরের হাতটাকে চেপে ধরল। শ্রীবাস, তোমার বদনটা এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন শিবাস? না 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 ঠাকুর, আমার কিছু হয়নি, এই তো আমি হরিনাম করছি। মিথ্যে বললে তুমি আমাকে শিবাস। তুমি কি ভেবেছো শিবাস আমি কি কিছু জানতে পারিনি? আমি কি কিছু বুঝতে পারিনি? তুমি আমাকে এত ভালোবাসো শিবাস, হরিনামের প্রতি তোমার এত ভালোবাসা। শুধু আমি যাতে তোমার বাড়ি ছেড়ে না চলে যাই, হরিনামটা যাতে না বন্ধ হয়ে যায়, তুমি মরা ছেলেটাকে ঘরে ফেলে রেখে তুমি আমার কাছে এসে হরিনাম করছো শিবাস। তোমার ভক্তিতে আজকে আমি হেরে গেলাম, তোমার ভক্তিতে আজকে আমি হেরে গেলাম শিবাস। ও মায়েরা, এতক্ষণ ভক্ত চোখের জলে কাঁদছিল, এখন ভগবান হাউ হাউ করে কাঁদছে। থাকতে না পেরে গৌর হরি বলে চলো, চিন্তা করো না, তোমার মৃত ছেলেটার প্রাণ আমি এক্ষুনি নিজে গিয়ে ফিরিয়ে দেবো। এই দেখো, ভগবানকে ধৈর্য ধরে ডাকলে তার কি ফল দেখে না। গৌর হরি আজকে আর থাকতে পারলো না গো, শিবাসের হাতটি ধরে বলে চলো শিবাস। ওই শিবাসের হাতটি ধরে মহাপ্রভু আমার দরজার বাহিরেতে গেল, দরজার বাহিরেতে গেল, দরজার বাইরে গিয়ে প্রভু আমার ওই মৃত ছেলেটার সর্বঙ্গে হস্ত যে বুলাইল, হস্ত বুলাইল। যখনই না প্রভু হস্ত বুলাইল, তখন ওই মৃত সন্তানের দেহে কেমন প্রাণ ফিরে পেল গো। বলি এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। হরি বল হরি বল হরি বল। আস্তে এই যে ও বাবা ঠাকুর, তাহলে এতক্ষণ ধরে এই ঘটনাটা শোনালাম, কি শিক্ষা পেলে থেকে? এটাই যে আমরা শিক্ষা পেলাম যে ভগবানকে শুধু ডাকলে হবে না, ধৈর্য ধরে ডাকতে হবে। আজকে তোমার বাড়িতে একটা বড় বিপদ হয়েছে বলে, বাড়িতে একটা অঘটন ঘটে গেছে বলে তুমি কি করলে? সোজা মন্দিরে গিয়ে চাবি তালা মেরে পালিয়ে এলে। আর জীবনে মন্দিরের তালাও খুলবো না, আর জীবনে ঠাকুর তোমায় ডাকবো না। মনে রাখবেন, মাথায় রাখবেন, বলছে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। কর্মটা তুমি ঠিক করে যাও ভাই, ফলের আশা করো না, ফল দেবে আমার প্রাণ গোবিন্দ। বলছে কর্মটা যদি তোমার ভালো হয়, ভাগ্য তোমার হবে দাসী, আর হৃদয় যদি পবিত্র হয়, তুমি ঘরেই বসে দেখতে পাবে মথুরা গয়া কাশী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাই আনন্দানন্দ মহানন্দ প্রত্যেক দিনের মতো গৌর হরি আবারও আজকে শিবাস ঠাকুরের বাড়িতে এসেছে। ওই কপাট বন্ধ করে কীর্তন হচ্ছে, শিবাস ঠাকুর আর মালিনী দেবী গৌরের চরণটা ধরে বলছে, হা সত্যি তুমি ভক্তের ভগবান। হ্যাঁ
আমার মৃত সন্তানের প্রাণ ফিরিয়ে দিলে। খুব সুন্দর করে এবার হরিনাম হচ্ছে। আর আজকে গৌরের ভাবটা দেখে বৈষ্ণব মহাজন কলম দিচ্ছেন গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে। তাই বাবা ঠাকুর চলুন ছোট্ট করে একটু আমরা গৌরচন্দ্রিকাটা আস্বাদন করি, নইলে বাবা কীর্তন গানের অপরাধ হয়ে যাবে, তাই না? আগে গৌরের চরণ স্মরণ করতে হয়। তাই চলো, আজ গৌরের ভাবটি দেখে বৈষ্ণব মহাজন কলম দিচ্ছেন। আহা দেখো দেখো, আহা শ্রীবাস অঙ্গিনার মাঝে আমার নাচে গোরা রায়া, নাচে গোরা আজ ভক্ত গণ সঙ্গে করে গোরায় আমার হরি গুণ গায়, হরি গুণ গায়। ভক্তমন্ডলী ভক্তিমতী মা ও বাবারা এই গৌর হরির ভাব দর্শন করছে। কি সুন্দর গোরা রায় নাচে দেখো। আহা আহা নাচে গোরা শ্রীবাসই অঙ্গ অঙ্গনে, নাচে গোরা শিবাশয় অঙ্গ, নাচে গোরা শিবাশয় অঙ্গ। আখলো করো তালে গোরা গৌর হরি আমার, খোল করো তাল গোরা এই যে আমার দিকে তাকাও। আজকে যেমন খোল করো তালে তালে আমি নৃত্য করছি, আমার গৌর হরিও খোল করো তালে 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 তিনি নৃত্য করছেন, হরি নাম গাইছে। আচ্ছা গৌর সুন্দর কেমন করে নৃত্য করে দেখাও দেখি সবাই মিলে। এই তো, তবে বাহ 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 বাহ, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। একটু উলুধ্বনি উলুধ্বনি। আজ খোলো করো তালে গোরা, নাচে পরম আবেশে, নাচে গোরা শিবাশয় অঙ্গ, নাচে গোরা শিবাশয় অঙ্গ। গৌর হরি যখন হরিনাম করতেন, আচ্ছা তিনি কি একা একা হরিনাম করতেন না তো? সঙ্গে কারা কারা থাকতো? এই দেখেন বৈষ্ণব মহাজন আজকে আবার কলম দিলেন। কে কে আছে সঙ্গে? হাসি অদ্বৈত নিত্যানন্দ, আবার শিবাসে গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শিবাস গদাধর। আচ্ছা কার কার নাম বললাম? বলছে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর, তাই তো? এই যে চারজন নৃত্য করছে, মহাজন আবার বলছে যে চারজনের মাঝে আর একজন নৃত্য করছে। তাহলে মাঝে যিনি নৃত্য করে তার নামটা কি? তারই মাঝে, তারই মাঝে, আবার তারই মাঝে নাচে নামা হরিব। হাই আমাদের গৌরাঙ্গ সুন্দর, ওই না তারি মাঝে, দেখো দেখো তারি মাঝে, তারি মাঝে নাচে নামা আমার গৌরাঙ্গ সুন্দর। হারিলার বলি হারি যায়, বলি হারি যায় গো, বলি হারি যায়
লীলা বলি হারি যায় গো এই গৌরাঙ্গের মধুর লীলা বলি হারি যায় গো এই গৌরাঙ্গের মধুর লীলা বলি হারি যায় গো এ নাম বলা হবে না কেন গো হবে না কেন এই গো হরি নাম বলা হবে না কেন গো হবে না কেন গো এই সুধা মাখা এই হরি নাম হবে না কেন এই মধু মাখা এই হরি নাম হবে না কেন গো একবার উলুধ্বনি করো মেরা উলুধ্বনি করো গো আস্তে আস্তে দাঁড়াও 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 না না যে তুলনায় এখানে আজকে ভক্ত মায়েদের ভিড় হয়েছে আচ্ছা সেই তুলনায় কি উলুধ্বনি জোরটা হলো বলে প্রথমে কি গরম হয় প্রথমে তো নরম হয় কি মনে রাখবেন মাথায় রাখবেন নিতাই নামে গৌরের নামে যারা প্রথম থাকতে জোর করে উলুধ্বনি দিতে পারবে তাদের মঙ্গল তার পরিবারের মঙ্গল জগতে সবার মঙ্গল পরিষ্কার হয়েছে এবার সবাই মিলে একটু জোর করে উলুধ্বনি হয়ে যায় বাহ 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 একবার উলুধ্বনি করো গো উলুধ্বনি করো এই গৌরাঙ্গের মধুর লীলা উলুধ্বনি করো গো এই গৌরাঙ্গের মধুর লীলা উলুধ্বনি করো গৌরাঙ্গের মধুর লীলা উলুধ্বনি করো এই গৌরাঙ্গের মধুর লীলা উলুধ্বনি করো গৌরাঙ্গের মধুর লীলা উলুধ্বনি করো একবার দুটি বাহু তোলো গো দুটি বাহু তোলো গো একবার দুটি বাহু তোলো গো দুটি বাহু তোলো গো এই মহাপ্রভুকে নামাইতে দুটি বাহু তোলো গো এই নিতাই চাঁদের কৃপা পেতে দুটি বাহু তোলো গো একবার শঙ্খে ধ্বনি করো গো কে ধ্বনি করো গো একবার শঙ্খ দাঁড়াও 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 সিটিং বাজি কারবার করলে হবে না রাধে রাধে আস্তে মা দাঁড়াও 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 আচ্ছা মায়েরা শাঁখ কে কেনেছো একটু হাত তোলো তো দেখি শঙ্খ কে কেনেছো শঙ্খ এই তো আমার সোনামা এনেছে আর কে কেনেছো দেখি আর কেউ আনোনি খুব ভালো করেছো আচ্ছা এই আগলা ইটের মতো মোবাইল ফোনগুলো কে কে এনেছে একটু হাত তুলে দেখি ওরে বাবা কত হাসি দেখো না মনে রাখবে মাথায় রাখবে যেমন যেখানে যাও আঁচলে বেঁধে মোবাইলটাকে সঙ্গে নিয়ে যাও তেমনি যখন হরিনাম শ্রবণ করতে আসবে একটা করে শঙ্খ আনবে মা বুঝতে পেরেছো কারণ শঙ্খের ধ্বনি হলো মঙ্গল সূচক ধ্বনি একটু হরিবাসরে দিতে হয় তাই না তাহলে আর ভুল হবে না তো চলো দেখি শুরু করা যাক একবার শঙ্খে ধ্বনি করো গো শঙ্খে ধ্বনি করো গো এই গৌরাঙ্গের মধুর লীলা শঙ্খে ধ্বনি করো গো এই গৌরাঙ্গের মধুর লীলা শঙ্খে ধ্বনি করো গৌরাঙ্গের মধুর লীলা শঙ্খে ধ্বনি করো গো এই গৌরাঙ্গের মধুর লীলা শঙ্খে ধ্বনি করো গো একবার হরি বলো বলো হরি বলে বলো একবার হরি বলো বলো গো হরি বলে বলো এই নিতাই চাঁদের কৃপা পেতে হরি বলে বলো গো এই গৌর চাঁদের কৃপা পেতে হরি বলে বলো গো একবার হরি বলো বলো গো হরি বলে বলো গো একবার হরি বলো বলো গো হরি বলে বলো গো একবার হরি আই হরি 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 বলে গৌরাঙ্গের মধু নিতাই লীলা গৌর হরি হরি বলে গৌরাঙ্গের মধু লীলা হরি হরি বলে গৌরাঙ্গের মধু লীলা হরি হরি বলে গৌরাঙ্গের মধু লীলা হরি বলে বলো মেরা হরি বলে বলো গো সত্য আমার কৃষ্ণ রাগী গৌরন রাগী ভক্তমন্ডলী ভক্তিমতী মা বাবারা সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মন্ডলী সর্বোপরি সবাকার রাতুররাঙা চরণতলে জানাই কীর্তন জগতের অতি অধম কীর্তনিয়া শ্রী প্রীতম বটব্যাল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তারপর জানাই আমার কীর্তন জগতের গুরুদেব শ্রীমান অখিল চন্দ্র বাগ মহাশয় সর্বোপরি সকল কীর্তন গুরুবর্গের চরণে অনন্ত কোটি দণ্ডবত। তারপর বলি হরিবাসর কমিটির সকল সদস্যবৃন্দের কথা। সত্যি আজকে আমার দেখে বড্ড ভালো লাগছে যে মা আত্মা শক্তি মহামায়া মা যোগ মায়ার আরাধনা উপলক্ষে আজকে হরিনাম সংকীর্তনের এনারা আয়োজন করেছে। আপনারা হয়তো জানেন বা অনেকেই জানেন না, যেটা করার প্রয়োজন এনারা কিন্তু সেটাই করেছে। কেন জানেন? আমার মা হচ্ছে পরম বৈষ্ণবী। মায়ের পদতলে যিনি আছেন তিনি হচ্ছে একদম পরম 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 বৈষ্ণব। তাহলে তাদের আরাধনা উপলক্ষে যাত্রা, থিয়েটার, নাটক, ফাংশন, ধামাকা এগুলো নয়। পরম বৈষ্ণব বৈষ্ণবীর আরাধনা উপলক্ষে একমাত্র প্রযোজ্য হচ্ছে হরিনাম।
সেটাই এনারা করেছেন। আর সর্বোপরি আরো আমি ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবো যে তাদের এত সুন্দর হরিবাসরে আমার মতোই অধমকে কিছু হরি কথা কৃষ্ণ কথা বলার সুযোগটুকু করে দিয়েছেন। তাই অধমের তরফ থেকে এই কমিটির প্রত্যেকটা সদস্যবৃন্দের চরণে রইল অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। চলুন সতশেষে আমরা জানাই রাধারানীর চরণে অনন্ত কোটি দণ্ডবত। আর একদম দেরি নয়, সর্বোপরি রাধারানীর চরণধুলি মস্তকে শিরোধার্য করে পাথেয় করে আজকে আমরা শুরু করব গৌর গোবিন্দের লীলা রসামৃত সিন্ধু। আজকে আমরা যে লীলাটা আলোচনা করব, মায়েরা এবার একটু আমার দিকে তাকাও, মন দিয়ে শোনো। এই লীলাটা কিন্তু একদম অভিনব লীলা, একদম নতুন লীলা। আচ্ছা বাবা ঠাকুর আগে লীলার নামটা বলে দিই নাকি, তারপর বিষয়টা আলোচনা করছি। মন দিয়ে শুনে নাও। আজকে লীলার নাম হলো ভগবানের লাগি ভক্ত গোবর্ধন মাল বধ। আচ্ছা লীলার কি নাম বললাম সবাই মিলে একটু জোরে বলো তো দেখি। ভগবানের লাগি ভক্ত গোবর্ধন মাল বধ। চলো আজকে নতুন লীলা আলোচনা করব। আচ্ছা তার আগে একটু বিষয়টা ছোট্ট করে বলে দিই, মন দিয়ে শুনে। শাস্ত্রে একটা কথা বলছে যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। ভালো করে শুনবেন। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। বাহ কি সুন্দর কথা, দেখেছি কথাটার মানেটা কি দাঁড়াচ্ছে বাবা? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা মানে নিজেদের আত্মাটাকে সুখ দেবার জন্য, তৃপ্তি করার জন্য। অনেক মানুষ আছে দেখবে বাবা নিজেদের সুখ শান্তির জন্য অনেক কাজকর্ম করে, এটাকে শাস্ত্রে পরিষ্কার করে উল্লেখ করা হলো যে কাম। আর নাম কাকে বলে? যে সকল ভক্তরা শুধুমাত্র একবার আমার ভগবানকে পাবে বলে সারাটি জনম ধরে চাতক পাখির মতো পিপাসু হয়ে ভগবানের জন্য যে সব কর্মগুলো করে যাচ্ছে, একেই বলা হচ্ছে বিশুদ্ধ ভজন। আর এটা কি হলো? মধুর মধুর হরিনাম সংকীর্তন। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তেমনই একটা ভক্তের কথা আমরা এখন আলোচনা করব, যে ভক্তটির বাড়ি ছিল বৃন্দাবনে। কোথায় বললাম জোরে বলো। বাহ দারুণ শুনছো তোমরা। ভক্তটির নাম হলো গোবর্ধন মাল। কি নাম বললাম? হ্যাঁ, তাহলে কিন্তু বৃন্দাবনে যে গিরি গোবর্ধন পাহাড় আছে ওর কথা যেন ভাববেন, ও সাবজেক্ট আলাদা, আর এই গোবর্ধন মাল আলাদা। বোঝা গেল? এই একটি ভক্ত, এ ছিল ভগবান শ্রীকৃষ্ণের একদম পরম ভক্ত। কিন্তু ভগবানের পরম ভক্ত হলে কি হবে? আমার এই ভগবানের যে নবলক্ষ ধেনুবৎস গাভী ছিল, ওই গাভীরা কি করেছিল জানো? তাদের ওই যে বড় বড় শিং, ওই শিং দিয়ে এই গোবর্ধন মালকে বধ করে দিয়েছিল। এখানে আমার এখন একটা প্রশ্ন, আচ্ছা বাবা ঠাকুর বলেন তো, তাহলে গোবর্ধন মাল যদি ভগবানের এক নম্বর ভক্তই হবে, তাহলে ভগবানের গাভীরা তাদের বড় বড় শিং দিয়ে এই গোবর্ধন মালকে মেরে ফেললো কেন? কি গো তোমাদের জানতে ইচ্ছা করছে না? মনে তোমাদের প্রশ্ন যাচ্ছে না? চলো এই প্রশ্নের উত্তরই আজকে লীলার মধ্যে আলোচনা হবে। আর আজকে আমরা জানতে পারবো বৃন্দাবনে একটি যুবতী মেয়ের কথা, যে মেয়েটির সঙ্গে গোবর্ধন মালের বিবাহ হবে। অবশেষে মেয়েটির ভজনের দ্বারা এই ভক্তের ভগবান কৃষ্ণ বাধ্য হয়ে পায়ে হেঁটে গিয়ে তার এই মৃত স্বামী গোবর্ধন মালের প্রাণটাকে ফিরিয়ে দেবে। এখন আমার প্রশ্ন হলো, তাহলে বৃন্দাবনে এই যুবতী মেয়েটিকে কি গো, এটা আমাদের জানা লাগবে তো নাকি? আস্তে আস্তে এই মেয়েটি কেনই বা কি এমন ভজন করলো যাতে করে তার স্বামী গোবর্ধন মালের প্রাণটা ফিরে গেল? চলো এই সমস্ত তত্ত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজ আমরা জানবো লীলার মধ্যে। সর্বোপরি বিভিন্ন তত্ত্ব এবং তথ্যের মধ্য দিয়ে আজকে লীলাটি আলোচনা হবে। তাই আজকে লীলার বিষয় আর একবার বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। আজকে লীলার বিষয় হলো ভগবানের লাগি ভক্ত গোবর্ধন মাল বধ। চলুন আজকের এই সুন্দর লীলা আলোচনা করব আস্তে। আচ্ছা লীলা তো হবে, তার আগে একটু ছোট্ট করে ভজন হবে যদি তোমরা অনুমতি দাও আমায়। হ্যাঁ, কারণ বৃন্দাবন লীলা হচ্ছে তো। আচ্ছা বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয় জোরে বলো সবাই মিলে। এই তো, তবে বাহ 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 বাহ। হ্যাঁ বলি একবার, রাধা রানী কি জয়, কৃষ্ণ চন্দ্র কি জয়। আর একটু জোরে বলা যাবে কি? হ্যাঁ বলি একবার, নিতাই চাঁদ কি জয়। আগের থেকে একটু বেড়েছে তো নাকি? হ্যাঁ একটু বেড়েছে বেড়েছে, এইভাবে আরেকটু বাড়বে, আরেকটু হবে। হ্যাঁ বলি একবার, গৌর সুন্দর কি, যাদের যাদের ভালো লাগছে না তারা কি?
সর্বনাশ করেছে। হ্যাঁ গো, তোমাদের ভালো লাগছে নি গো? না না, তোমাদের ভালো লাগছে। আসলে আমি টেস্ট টাইপ দিয়ে দেখলাম তোমরা ঠিকঠাক লাইনে আছো কিনা। চলো, খুব সুন্দর হচ্ছে। এইভাবে উলুধ্বনি, সংকেত ধ্বনি, করতালের মধ্য দিয়ে সুন্দর একটি ভজন শুনতে শুনতে একেবারে আমরা লীলায় প্রবেশ করব। কেমন? চলো, ভজন শুনতে শুনতে লীলায় প্রবেশ করব। মায়েরা একটু সুন্দর করে উলুধ্বনি করো দেখি, সবাই মিলে একটু উলুধ্বনি। বাবা ঠাকুরের সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। ভজ সামে ভজ রে, ভজ রাধে ভজ রে। প্রত্যেকে দুটি বাহু তোলেন দেখি। ওই পিছনে যারা চেয়ারে বসে আছেন তাদেরকেও বলছি একটু কষ্ট করে বাহু তোলেন। বাহ, একসঙ্গে হাতে তালি দেবো। চলো, প্রেম সে একটু উলুধ্বনি হোক, জোশ করে উলুধ্বনি। রাধে রাধে। হরি বল। ভজ সামে ভজ রে, ভজ রাধে ভজ রে। ভজ সামে ভজ রে, ভজ রাধা ভজ রে। শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রে। সামে ভজ সামে ভজ সামে ভজ রে, রাধা ভজ রাধা ভজ রাধা ভজ রে। সামে ভজ সামে ভজ সামে ভজ রে। রাধা ভজ রাধা ভজ রাধা ভজ রে। সাম নানা করতালিটা হচ্ছে কিন্তু এই মুড়ি ভাজার মতো হয়ে যাচ্ছে। সবাই মিলে একটু তালে তালে দিলে আরো ভালো লাগবে। কি প্রত্যেকে দুটি বাহু তোলা। ওইদিকে যে সব বাবুরা উপরে বসে আছেন তাদেরকেও বলছি একটু বাবা কষ্ট করে দুটি বাহু তোলো। সবাই মিলে দুটি বাহু তোলো। বাহ, এই তো। তবে এবার একসঙ্গে একটু হাতে তালি দেবো। চলো, 1 2 3 স্টার্ট। সবাই মিলে একসঙ্গে হাতে তালি। বাহ, উলুধ্বনি, জোর করে উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি হরি। হরি বল। বাহ, খুব সুন্দর করতালি দিয়েছো। চলো, এইভাবে নিয়ম অনুযায়ী একটু এবার জয়ধ্বনি দেবো। আচ্ছা, আমি পদ্ধতিটা বলে দিই। আমি বলবো চল 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 রে, আর তোমরা সবাই কি বলবে? ঘরে পালাই চলে নাকি ঘরে পালাই চলে? না না, বলবে রাধে রাধে বলে রে। কি বলবে? হ্যাঁ, চলো দেখে শুরু করা যায়। চলে 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 রে। বাহ, দারুণ প্র্যাকটিস করেছে তো। বৃন্দাবনে চলো রে, বদন ভরে বলো রে, উচ্চে ঈশ্বরে বলো রে, প্রেম ভরে বলো রে। এই উলুধ্বনি করো রে, রাধে রাধে বল রে। এই দুটি বাহু তোলো রে, রাধে রাধে বল রে। নাচতে নাচতে বলো রে, রাধে রাধে বল রে। বৃন্দাবনে চলো রে, রাধে রাধে বল রে। জয় রাধে জয় রাধে 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 বলে রে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলে রে। রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে। রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে। জোরে জোরে বলো রে, শুনতে পাচ্ছি না রে। আর একটু ভোল্টেজটা বাড়াতে হবে, কেমন? চলো, জোরে জোরে বলো রে। আমার মায়েরা বলো রে, আমার বাবারা বলো রে, ওই পিছন দিকে বলো রে, এই জোরে জোরে বলো রে, রাধে রাধে বল রে। এই উলুধ্বনি করো রে, রাধে রাধে বল রে। এই দুটি বাহু তোলো রে, রাধে রাধে বল রে। বৃন্দাবনে চলো রে, রাধে রাধে বল রে। বদন ভরে বলো রে, রাধে রাধে বল রে। জয় রাধে 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 বলো রে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলবে। রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে। রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে। তাই গোবিন্দ রাধে হরি হরি হরি। রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে। রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে। রাধে রাধে রাধে।
বৃন্দাবনে একটি যুবতী মেয়ে, সে প্রত্যেক দিন কি করে না, রোজ বন জঙ্গল থেকে সুন্দর সুন্দর ফুল পেরে এনে সেই ফুল দিয়ে বসে বসে ভগবান শ্রীকৃষ্ণের জন্য মালা গাঁথে। আজকে এতক্ষণ ভজন হয়েছে, আনন্দ হয়েছে, সবাই আনন্দ পেয়েছো তো? আবারও মাঝে আনন্দ হবে, কিন্তু এখন লীলার শুরুটা কোথা থেকে হচ্ছে একটু মন দিয়ে শুনতে হবে। আর লীলার শুরুটাকে যদি না তোমরা ভালো করে শোনো, শেষ পর্যন্ত কি হলো তোমরা কেউ কিছু বুঝতে পারবে না। বলছে যার শুরু ভালো তার শেষ ভালো। মন দিয়ে শোনো, দেখো কি অপূর্ব লীলা। চলো শুরু করা যাক। প্রেম বৃন্দাবনের এই যুবতী মেয়েটা ওই প্রত্যেক দিন বন থেকে ফুল পেরে এনে সেই ফুল দিয়ে আপন মনে বসে বসে কৃষ্ণর জন্য মালা গাঁথে। আস্তে এই পৃথিবীতে এখনো পর্যন্ত এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু আজ পর্যন্ত দোকান বা বাজার থেকে মালা কিনে এনে সেই মালা ভগবানের গলায় পরায়। এখনো এমন অনেক মানুষ আছে যারা কিন্তু আজও পর্যন্ত প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে গাছ থেকে সুন্দর সুন্দর ফুল পেরে সেই ফুলকে নিজে হাতে ছুঁচ সুতো দ্বারা মালা গেঁথে সেই মালা ভগবানের গলায় পরায়। তাহলে আমরাও ভগবানের জন্য মালা গাঁথি, আর বৃন্দাবনী যুবতী মেয়েটিও ভগবানের জন্য মালা গাঁথছে। এখন আমার প্রশ্ন হলো, আমার মালা গাঁথা আর বৃন্দাবনী যুবতী মেয়েটির মালা গাঁথা আকাশ আর পাতাল পার্থক্য আছে। তাহলে এই মেয়েটি কিভাবে ভগবানের জন্য মালা গাঁথছে চলুন আমরা একটু জেনে নিই। ভক্ত কাদের বলে? প্রত্যেক দিন ওই যে ফুলগুলোকে পেরে নিয়ে আসে না, প্রত্যেকটা ফুলকে ছুঁচ সুতোয় মালা গাঁথার আগে মেয়েটি প্রত্যেকটা ফুলকে নিয়ে আগে সেটা নয়নে তারায় ভালো করে বুলিয়ে নেয়। এখানে আমার প্রশ্ন, হঠাৎ করে মেয়েটি ফুলগুলোকে সেটা নয়ন তারায় কেন বোলাচ্ছে? কি গো, জানতে হবে তো? চলো আমরা একটু শুনি। কারণ হলো এটাই, মেয়েটা মনে মনে চিন্তা করে যে ফুলগুলোর মধ্যে যদি বিষাক্ত পোকা থাকে, আর এই পোকা সহ ফুলের মালা গেঁথে আমি যদি আমার প্রাণনাথের গলায় পরাই, না জানি বিষাক্ত ফুলের মধ্যে থাকা পোকা যদি একবার আমার কৃষ্ণর বদলে কামড় দিয়ে দেয়, না জানি আমার কৃষ্ণর কত ব্যথা করবে গো, আমার কৃষ্ণের যে কত জ্বালা করবে, আমার কৃষ্ণের যে কত যন্ত্রণা হবে। না না, আমি হতে দেব না। আমার চোখের সামনে আমার ভগবানের কষ্ট হবে, সেটা আমি দেখে থাকবো কি করে? আমি যেটা দেখতে পারবো না। ভালোবাসা কাকে বলে দেখেছো মা? এরই নাম তো ভালোবাসা। যুবতী মেয়েটি ভগবানকে কত ভালোবাসে দেখেছো? বলে ফুলে থাকা বিষাক্ত পোকা যদি ভগবানকে কামড় লাগিয়ে দেয়, আমার ভগবানের যে কত জ্বালা করবে, আমার ভগবানের যে কত ব্যথা করবে, আর আমি ভক্ত হয়ে কি করে সহ্য করবো ভগবানের? এরই নাম তো ভালোবাসা।
এমন ভালোবাসা বাসুন যে ভালোবাসার মধ্যে এতটুকু না কামের গন্ধ থাকে। এমন ভালোবাসুন যে ভালোবাসার মধ্যে এতটুকু না সার্থকতা থাকে। ভালোবাসার মধ্যে স্বার্থ থাকলে সেটা ভালোবাসা হয় না বাবা, সেটা হয়ে যায় সর্বনাশা। যদি তুমি করতে চাও কারোর সঙ্গে ভালোবাসা, তবে আগে তুমি তৈরি করো তোমার হৃদয়ের ভালোবাসা। প্রেম শুধু করলে হবে না, প্রেম করার মতো করতে হবে। ওই কিছুদিন আগে একটা অ্যালবামে সুন্দর গান বেরিয়েছিল না, ভালোবাসার মতো ভালোবাসলে তারই কি গো ভোলা যায়। এই ভালোবাসা ঈশ্বরের দান, একে বুকে ধরে করো সম্মান। সত্যি কথাটা ঠিক, সত্যি ভালোবাসা ঈশ্বরেরই দান, একে বুকে ধরে করো সম্মান। ভালোবাসা নিয়ে ছেলে খেলা করো না, প্রেমকে নিয়ে ছেলে খেলা করো না। যদি তুমি করতে চাও কারোর সঙ্গে ভালোবাসা, তবে আগে তুমি করো ভাই তোমার এই ভালোবাসা। এই বাসাটা যদি মা পবিত্র হয়, তবে তো সেই বাসায় তুমি তাকে বসিয়ে করতে পারবে ভালোবাসা। আজকে বাবা ঠাকুর ওই জন্য মেয়েটা কি করছে জানো, একটু একটু করে ছুঁচুতে মালাটা গাঁথার আগে না, প্রত্যেকটা ফুলকে দিয়ে আগে মেয়েটা তার নিজের নয়নের তারায় ভালো করে বলিয়ে নিচ্ছে। নিজের নয়ন তারায় কেন বলাচ্ছে? এই কারণেই বলাচ্ছে, মনে মনে বলছে যে কৃষ্ণ, এই কারণেই আমি প্রত্যেকটা ফুলকে আমি নয়ন তারায় বুলিয়ে দিচ্ছি। এই ফুলের মধ্যে যদি বিষাক্ত পোকা থাকে, এই পোকা যদি কামড় দিতে হয়, আমার এই নয়নের তারায় কামড় দিয়ে দে। আমার এই নয়ন চলে যায়, চলে যায়, তবু আমার জন্য আমার গোবিন্দের যেন না কোনো কষ্ট হয়, আমার কৃষ্ণের যেন না কোনো কষ্ট হয়, আমার কৃষ্ণের নিজ হাতে কৃষ্ণ মালা গেথে প্রভু পরাব তোমার গলে, আমারে মিনতি জানাইছি চরণে, প্রভু পরাব তোমার গলে, প্রভু নিজ হাতে মালা গেথে প্রভু পরাব তোমার গলে। এইভাবে মেয়েটি পাগলিনীর ন্যায় একটু একটু করে মালা গাঁথছে বসে, আর ভগবানের জন্য চোখের জল ফেলছে। এমন সময় কি হয়েছে না, মেয়েটির পিতার মাতা এসে আজকে হাজির হয়েছে। পিতার মাতা এসে আজকে হাজির হয়েছে। বাবা, তার বাবা দেখা মাত্রই বলে উঠলো, এই যে কার জন্য বসে বসে মালা গাঁথছি? না না, তোকে বলছি। মালা গাঁথিস তুই? মালা গাঁথিস? তোকে আমি বলিও নি। আজকে মেয়েটির পিতা এসে বলছে, হ্যাঁ রে মা, তোকে রোজ দেখছি, কার জন্য এমনি করে তুই মালা গাঁথিস? দেখো পাগলি মেয়েটা আবার কেমন করে শুধু কাঁদে, দেখো। কাঁদিস না মা, কাঁদিস না, লক্ষ্মীটি আমার। আচ্ছা বেশ, আজকে আমি কথা দিলাম, তুই আমার থেকে যা চাইবি তোকে আমি তাই দেবো, কিন্তু চোখের জল ফেলিস না। যখন এই কথাটা বলেছে না, সঙ্গে সঙ্গে মেয়েটি তার পিতার গলাটাকে জড়িয়ে ধরে বলে উঠল, পিতা, আজ পর্যন্ত তো আমি তোমার কাছ থেকে হাত পেতে কখনো কিছু নিইনি, আজকে যে কালে দেবে বলছো, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে, কথা দাও, দেবো। যখন এই কথাটা বলেছে না, সঙ্গে সঙ্গে মেয়েটি চিৎকার করে বলে উঠল, তবে শোনো পিতা, দিতে যদি হয় তবে তুমি আমাকে দাও। এই নন্দের নন্দন, এই ব্রজগোপীদের মনোচরা, এই জগতের নাথ, এই জগৎ স্বামী, ওই প্রাণ গোবিন্দকে তুমি আমার কাছে ধরে এনে দাও, এনে দাও, আমাকে কৃষ্ণ এনে দাও, আমায় কৃষ্ণ এনে দাও।
কৃষ্ণ এনে এই কথাটা শোনা মাত্রই মেয়েটির বাবা মৃদু হেসে ফেলেছে। ওরে পাগলি, তুই যে আমাকে হাসালি। এই যে তোমাদেরকে বলছি আমার দিকে তাকাও, আমার পাগলি মেয়েটার কথা শুনেছো তোমরা? কি বলছে? খালি বলছে নাকি কৃষ্ণকে ওর কাছে ধরে এনে দিতে হবে। আরে মা, ভগবানকে আমি ধরে আনতে পারি? বলি যোগী যারে যোগে পায় না, মনে যারে ধ্যানে পায় না। চতুর্মুখ ব্রহ্মা আজও 4টি মাথায় যাকে ডেকে গেল সে পর্যন্ত পায়নি। ভোলানাথ ছাই মেকে আজও শ্মশান ঘাটে বসে আছে একবার কৃষ্ণকে দেখবে বলে, সেও পর্যন্ত পেল না। আর আমার মতোই অধমের কি ক্ষমতা আছে রে যে ভগবানকে আমি তোর কাছে এনে দেবো? ও আমার দ্বারা সম্ভব না। তবে হ্যাঁ মা, আজকে আমি তোর বাবা হয়ে তোকে একটা কথা দিচ্ছি। হয়তো আমি কৃষ্ণকে ধরে এনে দিতে পারবো না, তবে শোন মা, সত্যি যদি ভগবানের জন্য তুই মালাটা ভালোবেসে গেঁথে থাকিস, আমি তোকে কথা দিয়ে যাচ্ছি, একদিন না একদিন ওই ভগবানকে তোর ভালোবাসার টানে তোর কাছে এসে ধরা দিতেই হবে, ধরা দিতেই হবে, ধরা দিতেই হবে। এই বলে আজকে মেয়েটির পিতামাতা চলে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, এবার আমি তোমাদের সঙ্গে একটু কথা বলবো। এই যে একটু আমার দিকে তাকাও। এতক্ষণ ধরে তোমরা এই যে ঘটনাটা শুনছো, আচ্ছা এই ঘটনাটা থেকে তোমরা কাকে কাকে পেলে? বৃন্দাবনে একটি যুবতী মেয়ে, কি গো ঠিক বলছি তো নাকি? আর কে? মেয়েটি, হ্যাঁ বাবার মা। বাহ, দারুণ শুনছো তোমরা। এখন আমার প্রশ্ন হলো, এই যে মেয়েটির কথা এতক্ষণ ধরে তোমাদের কাছে বাবা বলছি, এই মেয়েটি কে? আর এই তার পিতা মাতাটাই বা কে? কি গো বাবা, এগুলো জানতে হবে তো, নইলে লীলাটা তোমরা পরিষ্কার কেউ বুঝতে পারবে না। এই মেয়েটি কেনই বা বসে বসে মালা গাঁথে, কেনই বা ভগবানকে ডাকে? আসলে ভগবান আসলে ভগবানের থেকে কি চাইবে মেয়েটা? চলো সব প্রশ্নের উত্তর পাবে, লীলাটাকে মন দিয়ে শোনো। তার আগে যেটা আমাদের প্রথম জানা লাগবে সেটা হলো মেয়েটির নাম কি আর এর পিতৃ পরিচয়টা কি। ঠিক চলো দেখি কৃষ্ণলীলা সারাবলী গ্রন্থে কলম দিয়ে কি পাওয়া যাচ্ছে এদের পরিচয়। এদের বাবার নাম কি? আহা, চন্দ্রভানু রাজার কন্যা, চন্দ্রাবলী নায়া, কৃষ্ণ ভজে কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্রা, কৃষ্ণগত প্রাণ। চন্দ্রভানু রাজার কন্যা, চন্দ্রাবলী নাম, কৃষ্ণ ভজে কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্রা, কৃষ্ণগত প্রাণ। এই যে ও মায়েরা তোমাদের বলছি, তাহলে মেয়েটির কি নাম বললাম জোরে বলো? হ্যাঁ বাহ, দারুণ শুনছে। এই দেখো, সেই চন্দ্রাবলী যাকে নিয়ে এতক্ষণ ধরে আমি আলোচনা করছিলাম। আচ্ছা এর বাবার নাম কি বললাম? চন্দ্রভানু রাজা। এর নামটা খুব পরিচিত লাগছে বাবা, তাই না? এদের বৃন্দাবনেতে বাড়ি ছিল। এরা ছিল 3টে ভাই। একে চন্দ্রভানু, বৃষভানু, সুভানু, তাই তাই। চন্দ্রভানু রাজার একটা কন্যা, সে হলো চন্দ্রাবলী। আর বৃষভানু রাজারও কিন্তু একটা কন্যা ছিল, তার নামটা কি জোরে বলো? বাহ, রাধারানী। আর সুভানুর একটা পুত্র ছিল, তার নাম কি? সুবল। বাহ 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 বাহ। এই হলো সেই চন্দ্রভানু রাজা, বোঝা গেল? আহা, চন্দ্রভানু রাজার কন্যা, চন্দ্রাবলী নায়া, কৃষ্ণ ভজে কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্র, কৃষ্ণগত প্রাণ। চন্দ্রভানু রাজার কন্যা, চন্দ্রাবলী নাম, কৃষ্ণ ভজ কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ
চন্দ্রা কৃষ্ণ গত আচ্ছা এই যে আমার দিকে তাকাও, এইটুকু একটা যুবতী মেয়ে ভগবানের প্রতি কত ভক্তি দেখেছে। পূর্ণ যৌবনা সম্পন্ন চন্দ্রা বলি, কিন্তু সে যৌবনেতে মা গা ভাসালো না, নিজের দেহ মন প্রাণ সব দিয়ে দিল ভগবানের চরণে। কত ভালোবাসা লিখেছে ভগবানকে। আচ্ছা ও মায়ের, এই যে তোমাদের বলছি, আমার দিকে তাকাও, বলছি বর্তমানে এই মার্কেটে মানে আজকালকার দিনে আর এমন ছেলে মেয়ে পাওয়া যাবে? বলে লাখে একটা মিলবে কি বাবা, সন্দেহ। মানে আজকালকার দিনে এইসব যে ইয়াং জেনারেশন ছেলে মেয়েগুলো, এদের আচার বিচার ভাব ভক্তির কিছু বালাই নাই। তবু আমরা একটু গ্রামে গঞ্জের আওতায় আছি বলে তবু আমাদের রীতিটা এখন ঠিক আছে। এই দেখো কত ইয়াং জেনারেশন বোনেরা দিদিরা বসে আজকে কীর্তন শুনছে, কত দাদারা বসে কীর্তন শুনছে। হ্যাঁ, তাহলে এটা আমাদের গ্রামের টাচে আছি বলে এটা সম্ভব হচ্ছে, কি গো মা, তাই না? কিন্তু বেশি নয়, একটু আপনি আপনার এই মেদিনীপুর টাউনে চলে যান কিংবা আমার কলকাতা শহরে একবার চলে যান, গেলে আপনারা হারে হারে টের পেয়ে যান। বিশেষ করে আমাদের কলকাতায় যেসব ইয়াং জেনারেশন মেয়েগুলো আছে, ওরে বাবা রে, মানে কি বলবো মা, এদের ভক্তি দেখলে না মাঝে মাঝে আমার নিজের ভক্তি উড়ে পালিয়ে যায়। এই যে কিছুদিন আগেই তো গেল শিবরাত্রি পুজো, সম্ভবত ফাল্গুন মাস। আচ্ছা তোমরা শিবরাত্রি করেছো তো? সারা রাত উপোস করে ভোলে বাবার পুজো করতে হয়, তাই তো? এখন ওই শিবরাত্রির দিনে কলকাতার টালিগঞ্জ বলে একটা জায়গা আছে, আমার বাবারা জানে, ওই টালিগঞ্জে আমার কীর্তন ছিল। খুব ভালো শোনো ঘটনাটা, তা খুব ভালো কীর্তন গাইতে গেছি। এখন যেখানে কীর্তন হবে একটা বিরাট বড় শিব ঠাকুরের মন্দির আছে, খুব ভালো ভালো। ও বাবা, কিছুক্ষণ পরে দেখি না ওই পাড়ার কতগুলো মেয়ে দেখি না ভালো করে ডালা সাজিয়ে ভোলে বাবার কাছে পুজো দিতে আসছে। তা কি বলবো মায়ে, না ভোলে বাবার কাছে পুজো দিতে আসছে, বাবার প্রতি ওদের ভক্তি কতটা বলতে পারবো না, কিন্তু তাদের ফ্যাশন দেখলে ওরে বাবা, হ্যাঁ, মরা মানুষ শ্মশানে জ্যান্ত হয়ে বসে পড়বে। সে চুলের কালার কি রে মায়েরা, এখানে গোল্ডেন, এখানে লাল, এখানে সবুজ, আরে এ কি রে? আবার দেখি না এক একজনে এখান থেকে ঝুল দিচ্ছে। আমি বলি এ বাবা, এ কি চুল রে? এসেছে একবার ভোলে বাবার কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছে। ওরে বাবা, পুষ্পাঞ্জলি দিচ্ছে, যা পুষ্পাঞ্জলি দেওয়ার যা কায়দা রে মা। হ্যাঁ, সে কি বলবো, হার্টের পেশেন্ট দেখলে আগে হার্ট ব্লক হয়ে ওর সামনে বসে পড়বে। এক হাতে ফুল নিয়েছে বুঝলে, আর এক হাতে মোবাইল ফোন নিয়েছে, আর ঠাকুর মশাই বেচারা মন্ত্র বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। এরা কি করেছে, এক হাতে ফুলটা নিয়েছে আর এক হাতে মোবাইল ফোনটাকে নিয়ে। আমি বলি ব্যাপারটা কি হলো? এদিকে শোন, এদিকে শোন। হ্যাঁ দাদা বলো না, তোরা কি করতে এসছিস? বলে কেন ভোলে বাবার কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছি। আমি বলি হ্যাঁ মন্ত্র বলেছিস? বলে সব মনে মনে মেকআপ করে দিয়েছি, নাকি মনে মনে মেকআপ দিয়ে দিচ্ছি। কিন্তু সবই ঠিক আছে, হ্যাঁ মোবাইল ফোনটাকে মাথার উপরে কেন তুলেছিস? কুয়াশা টুয়াশা পড়ছে বলে নাকি? বলো ও দাদা এসব কল কায়দা তুমি বুঝবে না। আরে ভাই মোবাইল ফোন তো কানে থাকে দেখিস, কিন্তু মাথার উপর তুই তুলেছিস কেন? হ্যালো দাদা, আমরা না একটু ছবি তুলছিলাম। সর্বনাশ, হ্যাঁ রে কি রে, পুষ্পাঞ্জলি দিতে দিতে ছবি তুলছিস? বলে আসলে কালকে এই ছবিগুলোকে ফেসবুকেতে আপডেট দিতে হবে। সারা রাত না খেয়ে দে বসে বসে কীর্তন এই ভোলে বাবার পুজো করছি বলে কথা। কি ও মায়েরা, তাহলে চিন্তা করে দেখো। আচ্ছা এরা তাহলে শিবরাত্রিটা করলো কিসের জন্য? শিব ঠাকুরের আশীর্বাদ পাবে বলে, নাকি ফেসবুক বাবার কাছে ছবিগুলো ট্রান্সফার করবে? কোনটা মনে রাখবেন, মাথায় রাখবেন, মাটি যদি খাঁটি হয় না দেখবেন ফসল ঠিকই ভালো হবে। মাটি বলতে যে মাটিতে বসে আছো না, বলছে মাটি মাটি মা, মাটি যদি খাঁটি হয় ফসল স্বরূপ তার সন্তানও ভালো, সন্তানও ভালো হয়। তার প্রমাণ হলো কি, কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা ধনুকধারী রামচন্দ্র হলো, রামচন্দ্র দেবকীর মতো মা পেয়েছিল বলে ছেলেটা কৃষ্ণচন্দ্র হলো, কৃষ্ণচন্দ্র হলো। শচী ঠাকুরানীর মতো মা পেয়েছিল বলে হরি বল হরি বল, ছেলেটা নদীর নিমাই হলো গো, নদীর নিমাই হলো গো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে আপনাদের এই মেদিনীপুর জেলার ছেলেটা স্বয়ং বিদ্যার সাগর হলো, বিদ্যাসাগর হরি বল হলো। এই যে ও বাবাটা গুরু আমার দিকে
তাকাও, এমনি এমনি আর আপনাদের মেদিনীপুরের ছেলেটা বিদ্যাসাগর হয় না, তার মাটা কিন্তু খাঁটি ছিল। মা ঠান্ডায় শীতে কষ্ট পাচ্ছে বলে এখন বিদ্যাসাগর কলকাতা থেকে একটা নতুন শাল কিনে নিয়ে গিয়ে মায়ের হাতে দিয়েছে। ও মা, ছেঁড়া চাদর আর গায়ে দেবে না, এবার এই নতুন শালটা গায়ে দাও। এখন মা কি করেছে, ছেলে যেমন দিয়েছে মা তেমনি ট্রাঙ্কে ভরে গুছিয়ে রেখে দিয়েছে। পরে বিদ্যাসাগর গিয়ে দেখে যে মা ছেঁড়া শাল চাদর গায়ে দিয়ে বসে আছে। ও মা, কালকে কলকাতা থেকে নতুন শাল কিনে এনে দিলাম, সেটা গায়ে দাওনি কেন? মা বলে, ওরে পাগল ছেলে, তুই শুধু তোর গর্ভধারিণী মায়ের কষ্টটাই বুঝবি। এই শীতের কনকনে ঠান্ডায় এই গ্রামেতে আরো কত মায়েরা কষ্ট পাচ্ছে, যাদের গায়েতে একটা ছেঁড়া চাদর পর্যন্ত জোটেনি। কই সে মাগুলোর কথা তো তুই একবারও ভাবলি না। তাই শোন বাবা, যেদিন এই গ্রামের প্রত্যেকটা মায়েদের জন্য একটা করে নতুন তুই শাল কিনে এনে দিবি, সেই দিনই তোর মা তোর দেয়া শালটা গায়েতে দেবে। চিন্তা করে দেখছো বাবা, তাহলে মায়ের শিক্ষা দীক্ষাটা কেমন ছিল? এই সন্তান কোনোদিন কুপথে যেতে পারে, কখনো যাবে না, হ্যাঁ কোনো দিনের জন্য যাবে না। বলছে নিজের আচরই ধর্ম জীবের শেখায়, আর নিজে না আচরণ করলে জীবকে শেখানো নাই। তুমি যেমন করবে বাবা, তোমার দেখে পরের জন সেরকমই শিখবে। একটা মুসলমান বাড়ির ছেলে